এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে, ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমে এইসব কিচ্ছু নয়। সুড়সুড়ি দেওয়া, আর জায়গা মতো সুড়সুড়ি লেগে গেলেই চুলকে ঘা। কারণ এরা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না। হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের ভাদরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না। মেগাস্টার কি বলে, ডিস্কো ড্যান্সার, আই এম এ ডিস্কো ড্যান্সার, সেও আরম্ভ করে দিয়েছে। বলে মুখে বলবো না, যা যা করার সব করব, ধরে নিন এর মধ্যে সবকিছুই আছে। তিস্তার পানিতে নাকি কেটে ফেলে দেবে, না হলে পুঁতে দেবে। ইয়া আল্লাহ, নিজে উঠে দাঁড়াতে পারছে না, ঠক করে কাঁপছে, বলে পুঁতে দেবে। আরে রিয়েল লাইফ আর রিয়েল লাইফে তফাৎ আছে। আমি তো তাই চিৎকার করে বলেছিলাম, ভারতবর্ষের বুকে বাস করি, কোন কিরায়াদার নয়। ভারতবর্ষের জমিনে বাস করি, কোন ভাড়াটিয়া নয়। আমরা ভারতবর্ষে বাস করি, বাই ডিফল্ট জন্ম ভারতে নিয়েছি, কিন্তু বাই চয়েস আমরা ইন্ডিয়ান, বাই চান্স আমরা ইন্ডিয়ান নয়। আপনি মাথায় রাখুন, দিল্লির বুকে চলে যান, যাদেরকে নিয়ে আজ কটূক্তি করছে মেগাস্টারকে আমি বলছি, ইন্ডিয়া গেটের নিচে যখন আপনার দলের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মশাল জ্বালায়, ওই মশালে দেখতে পাবেন উপরের দিকে আস্তে আস্তে ভাই ও বহন বলে মাথা তোলে। কারণ ওই দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যারা ভারতের জন্য, মাতৃভূমির জন্য, হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তার মধ্যে শিখেদের নাম আছে, ইসাইদের নাম আছে, আদিবাসীদের নাম আছে, দলিতদের নাম আছে, যার মধ্যে নাম আছে হিন্দুদের। এবং ওই ৯৭,০০০-এর মধ্যে কেবলমাত্র মুসলমানদের ৬৫,০০০ শহীদের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে দেশপ্রেম দেখাতে লজ্জা করে না? আর আমি আমার বাংলার মুসলমান, হিন্দু সমস্ত সম্প্রদায়কে বলি, যেহেতু ফুরফুরা পীর সাহেব কেবল মুসলমানদের নয়, সম্প্রীতির বাংলা বিবেকানন্দের বাংলা, সম্প্রীতির বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় সারদা মায়ের আতুর ঘর, এই বাংলায় আছে মা রাজবল্লভী মন্দির, এই বাংলায় আছে বাবা তারকনাথের মন্দির। হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্ম শিখতে যোগী আদিত্যনাথের ভাদরের কি প্রয়োজন আমি তো বুঝে উঠতে পারি না। আমার তো মনে হয় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানই আমার দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট। আর তিনি এসেছিলেন পৃথিবীর বুকে সবার জন্য, কল্যাণের জন্য। এটা আপনি আজ অস্বীকার করছেন, একটা জাতিকে আপনি অস্বীকার করে, একটা জাতিকে ছোট করে। তেমন নাকি আমাদেরও ধর্ম শিখার জন্য জামিয়া সালাফিয়ার দরকার নেই, আমাদেরও ধর্ম শিখার জন্য কোন আপনার নাম ভাঙানো ধর্মিকের দরকার নেই, লাদেনের দরকার নেই, দাউদ ইব্রাহিমের দরকার নেই, আপনার মাসুদ আজহারের দরকার নেই, ওইসব উলফল জিনিস এদের দরকার নেই। আমাদের জন্য বৈশাখ আল্লামা রুহুল আমিন যথেষ্ট, আমাদের জন্য ৫ হুজুর যথেষ্ট, আমাদের জন্য বজলুর রহমান দরগাপুরি যথেষ্ট, আমাদের জন্য মইজুদ্দিন হামিদি যথেষ্ট, আমাদের জন্য মাহমুদ বখতিয়ারি যথেষ্ট, আমাদের জন্য বঙ্গপুত্র দাদা হুজুরি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? লাল সালুর ঐতিহ্যের আমার হিন্দু মুসলমানের বাংলা, যে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নারায়ণের ভক্ত, লাল সালুর বাংলা বলা হয়ে থাকে। সেখানে ধর্ম শিখতে অন্য রাজ্য থেকে রাজনীতিবিদ এনে আমাদের ধর্মীয় চেতনা জাগাতে হবে। তাহলে বিবেকানন্দের শ্রম কোথায় গেল? গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রম কোথায় গেল? তাহলে কোথায় গেল? আমাদের যদি জামিয়া সালাফিয়া থেকে এসে নতুন করে ধর্ম শিখতে হয়, তাহলে এতদিন মুজাদ্দেদে জামানের খেদমত কোথায় গেল? এতদিন ধরে আমাদের কি বলে আল্লামা হুজুরের খেদমত, দাদুজানের খেদমত, মেজে হুজুর কেবলার কোথায় গেল? ৫ হুজুরের খেদমত কোথায় গেল? ভাই, আমার বক্তব্য বুঝতে পারছেন তো? এসব কিচ্ছু নয়, সুড়সুড়ি দেওয়া, আর জায়গা মতো সুড়সুড়ি লেগে গেলেই চুলকে ঘা। কারণ এরা তো কনফার্ম হয়েই গেছে যে ওদের আর আমরা একটাও পাবো না। এখন সব ধর্মীয় ইস্যু নিয়ে উপনির্বাচন চলছে, ধর্মীয় ইস্যু নিয়ে সব ময়দানে নেমেছে। যাও ধর্মীয় ইস্যু নিয়ে পেট্রোল পাম্পে যেয়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার তেলটা ভরে দাও, পয়সা দেওয়া যাবে না, দেবে? ট্রেনে উঠে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমার টিকিট লাগে না। প্লেনে চড়ে বলো আমি ধর্ম নিয়ে রাজনীতি করি, টিকিট নেই, বোর্ডিং পাস দাও, কলার ধরবে, পড়াক করে শর্ট মারবে, রাস্তায় ফেলে দেবে।
ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করলে হবে না, দুঃখ নিলে হবে না। এটা ওয়াকিয়া শোনাই, ছোট্ট ওয়াকিয়া। আমার রাসূল দিন দুনিয়ার শাহিনশাহ আকায়ে নামদার আচ্ছা ওদিকেও ছেলেরা আছে নাকি? ছেলেদের মতো মেয়েদের গলা কেন এখানে? ছেলেরা এদিকে চলে এসো, জায়গা হয় না, মেয়েদের ওখানে বসো না, ঘুম মারবে। একটু কষ্ট করে বসেন ভাই, সোনার ভাই আমার। ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? খারাপ নেবেন না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছেন। আমার রাসূলের কাঁধে হেঁটে যাচ্ছেন, সঙ্গে ছিলেন হযরতে উসমান গনি জিন্নুরাইন। ধনী লোক ছিলেন খুব উসমান গনি, উনিও কুরাইশ ছিলেন। উসমান গনি উনিও কুরাইশ ছিলেন। অনেক সময় প্রশ্ন তুলে দেয় যে হুজুর আপনারা নবী পাকের বংশ, খানদানের রাসূল আপনাদের বলা হয়, নবী পাকের বংশের মানুষ বলা হয় কেন? শুনুন, আল্লাহর রাসূলের যে বংশ কুরাইশ বংশ, আমার নবী থেকে নয় গো। আমার রাসূলের বংশ কোথা থেকে জানেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নাবেদের ছেলে বাদ ইবনে আদনান, তার নপুরুষে জন্মগ্রহণ করেছিলেন গালিব ইবনে ফিহর। এই গালিব ইবনে ফিহরের একটা মানে মাথায় ঢুকলো যে আমি আত্মহত্যা করব। গুহায় গুহায় ঘুরে বেড়াতো, সাপে কামড়াবে আমরা মরে যাব, সাপে কামড়াবে আমরা মরে যাব, আমি মরে যাব। তো একদিন একটা গুহার মধ্যে ঢুকলো, ঢুকে দেখে বড় বড় সব সোনা হিরে মণি মুক্ত টাকা পয়সার থলি। একটা করে কাঁধে নেয়, বলে আর মরবো না, মরা ক্যান্সেল, মাল এসে গেছে। কথা বুঝতে পারছেন? মানুষের সেবা করে, গরিব দুঃখীদের দেয়, সবার খেদমত করে, আবার শেষ হয়ে যায়, আবার নিয়ে আসে। কুরাইশ বংশ কোথা থেকে এসেছে দেখুন। এই কাঁধে যে থলি তুলেছিল, অর্থের থলি, আরবি ভাষায় এদেরকে কুরাইশ বলে। কুরাইশ হলো থৈলিওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। যার জন্য কুরাইশরা সেদিন থেকে ধনী। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, কোথা থেকে একটু বুঝে নিন। আমি আসছি, ওখানে যাব, ওই ঘটনাটা যেটা বলতে গেছিলাম ওকে আমি যাব। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন আব্দে মান্নাফ, আব্দে দার, দুই ভাই। এই আব্দে মান্নাফ এর দুটো স্ত্রী ছিল, এক পক্ষে তিনজন আর এক পক্ষে তিনজন, মোট 6 জন ছেলে ছিল। এক পক্ষে তিনজন কে ছিল? হাশিম, মুতালিব, আব্দে শামস। আব্দে শামস যে সে একটু ভিন্ন মতে চলতো, এই মুতালিব আর হাশিম এক মতে চলতো, এদেরকে দু চোখে দেখতে পারতো না। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া, উমাইয়ার ছেলের নাম আবুল আস, আবুল আসের ছেলের নাম আফফান, আফফানের ছেলের নাম উসমান গনি। আর হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম আমার সোনার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? তাহলে যে আব্দে শামস রাসূলের দিকটা হাশিমকে পছন্দ করতেন না, তার ছেলে উমাইয়া, উমাইয়ার আরেক ছেলে হচ্ছে হরব, হরবের আরেক ছেলের নাম আমিরে মাবিয়া, আমিরে মাবিয়ার ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। তো উমাইয়া ইসলামে উমাইয়া আব্বাসী পিরিয়ড আছে, ওদিকে অত গভীরে আমি যাব না, বোঝাবার জন্য বলছি। তো উসমান গনি জন্ম নিয়েছিলেন কুরাইশ বংশে, একই বংশ, ধনী বংশ, সম্ভ্রান্ত পরিবার, কিন্তু রাসূলের দাদুদের সঙ্গে উমাইয়াদের ঠিক মিলতো না। হাশিমের ছেলে মারা যাওয়ার পরে